নমস্কার, আপনারা দেখছেন জেলার বার্তা। সপ্তাহের বাছাই করা খবর নিয়ে আমি সাথী আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রার্থী তালিকায় চমক এনে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের। পাল্টা প্রচারে বামেরা। নারী দিবসে অনন্য নজির, সালিশি সভার ঊর্ধ্বে উঠে আদিবাসী তরুণী বিয়ে করলেন ভিন্ন বর্ণে। বেহাল সেতুর উপর দিয়ে চলছে বিপজ্জনক যাত্রী পারাপার, প্রশ্নের মুখে নিরাপত্তা। খবর বিস্তারিতভাবে। লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় প্রার্থী তালিকায় চমক। বর্ষিয়ান বাম সাংসদের বিরুদ্ধে প্রার্থী মহানায়িকা কন্যা। ইতিমধ্যেই সেই নির্বাচনী প্রচারের সূচনাও শুরু হয়ে গিয়েছে। টলিউডের অন্তর্মহল ছাড়িয়ে কিংবদন্তি নায়িকা পা রাখতে চলেছেন জেলার রাজনীতিতে। দীর্ঘদিনের সাংসদ বাসুদেব আচারিয়ার বিরুদ্ধে আদতে কতটা লড়াই করতে পারবেন গ্ল্যামার কন্যা, তাই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার দিনই এ রাজ্যের শাসক ও বিরোধী দল রাজ্যের 42টি আসনে পিঠোপিঠি প্রার্থী তালিকা প্রকাশ করল। রাজ্যের বেশ কিছু কেন্দ্রে প্রার্থী তালিকায় চমক দিয়েছে তৃণমূল সুপ্রিমো। বাঁকুড়া লোকসভা নির্বাচন কেন্দ্রে দেখা মিলেছে সেই চমকই। মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনকে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করেন তিনি। অন্যদিকে বামেদের প্রার্থী তালিকায় দীর্ঘদিনের পোড় খাওয়া সাংসদ বাসুদেব আচারিয়া। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী একদা কংগ্রেস ছেড়ে আসা সৌমিত্র খা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোটে কংগ্রেসের থেকে কতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে এই কেন্দ্রে বাম প্রার্থী সুস্মিতা বাউরি। টলিউড কন্যা প্রার্থী হওয়ায় ইতিমধ্যেই বাড়তি উৎসাহ নিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখনের পালাও। সেলুলয়েডের দুনিয়া ছেড়ে নায়িকা পা দেবেন শহরে, সারবেন ভোট প্রচার, তাই নিয়ে গুঞ্জন চলছে নানা মহলে। গত লোকসভা ভোটে হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখার্জিকে বিপুল ব্যবধানে পরাজিত করেছিলেন বাসুদেব আচারিয়া। এবার টলি কন্যাকে সামলাতে কতটা বেগ পেতে হয় সেটা দেখা এখন সময়ের অপেক্ষা। যদিও মোদি ঝরে বিজেপিও একটা বড় ফ্যাক্টর এই নির্বাচনে, সে কথাও মানছেন রাজনৈতিক মহল। শিডিউল 8 ওয়েস্ট বেঙ্গল যে ডেটগুলো পেয়েছি তার মধ্যে আমার জেলা বাঁকুড়া, এখানে দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, একটা 36 বাঁকুড়া জেনারেল আর 37 বিষ্ণুপুর এসসি। আমাদের ইস্যু অফ নোটিফিকেশন 12th April 2014 হবে স্যাটারডে, আর লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন 19th April 2014, that is also Saturday. 21st April 2014 Monday, and last date of withdrawal of candidature 23rd April 2014 Wednesday. Date of poll fixed হয়েছে 7th May 2014 Wednesday. Counting of votes হবে 16th May 2014, that is Friday. ভোটার ফর 36 পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, যেখানে আপনার 7টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে, ওর মধ্যে টোটাল ভোটার সংখ্যা আছে 12,76,193। বিমেন পোলিং স্টেশন করবো, ইজ ফুললি ম্যান্ড বাই বিমেন অনলি। তার জন্য বিমেন পোলিং পার্সোনাল তৈরি করছি, এটা একটা ইউনিক ফিচার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এক অনন্য নজির। আধুনিক শিক্ষার আলোয় শিক্ষিত আদিবাসী কন্যা মণি বাসকে প্রচলিত রীতি ভেঙে বিয়ের পিড়িতে। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহ অধ্যাপিকা মণি দেবী বিয়ে করলেন ভারতীয় বায়ুসেনার কম্পিউটার ইঞ্জিনিয়ার চিরঞ্জিত সেনকে। বীরভূমের লাভপুরের কালো ছায়া কাটিয়ে এক অনন্য নজির আদিবাসী তরুণীর। আদিবাসী সাঁওতাল সমাজের উচ্চশিক্ষিতা মণি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপিকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সদ্য গবেষণার কাজ শেষ করেছে সে। বাঁকুড়ায় পড়াশোনা করার সময়ই আলাপচারিতা থেকে ঘনিষ্ঠ বন্ধু হয় রানীবাঁধের চিরঞ্জিত সেনের সঙ্গে। 6 বছরের বন্ধুত্ব তাদের। চিরঞ্জিতের বাবা অশোক বাবু বরাবরই সমাজসেবার কাজ করে এসেছেন, কিছু ব্যতিক্রমী সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্ধুত্ব সমাজসেবার বাইরেও জাতপাতের ঊর্ধ্বে কিংবা সালিশি সভার ফতোয়াকে কোনরূপ গুরুত্ব না দিয়ে মণি চিরঞ্জিত পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছে শুক্রবার। মণির বাবা মা কিংবা দাদা বৌদি গোটা পরিবার বিশেষ ধর্মীয় সংগঠন আনন্দমার্গে বিশ্বাসী। সমাজের ধিক্কার বয়কটকে তোয়াক্কা না করে বাঁকুড়া শহরের কার্জুরিডাঙ্গার লজে আনুষ্ঠানিকভাবে বসেছিল বিয়ের আসর। জেলা প্রশাসনের তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে সমস্ত দিক। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মণি বাসকে শিক্ষার আলোয় আলোকিত করল তারই সমাজকে। আমার খুব ভালো লাগছে। আমার যখন যেদিনে আমার মেয়ে আমাদেরকে বলেছে যে বাবা আমি অসবর্ণ ছেলেকে বিয়ে করব, আর তাকে যাকে আমি বিয়ে করব তো তাকেই বিয়ে করব, আমি কিন্তু সেদিনই আমি খুশি। আমাদের এই সমাজের ফতোয়া জিনিসটা আমার শুনলে মন প্রথম থেকেই কান্ত এবং এই লাভপুর ঘটনাকে আমার ভীষণ ব্যথাজনক হয়ে গেছে।
তারা অবুঝ, তারা বুঝতে পারছে না, পরে বুঝে যাবে। আমি যা করছি সংবিধানের মতে করছি, এই জন্য প্রশাসন আমার পুরো আমার দিকে দেখে আমাকে সাহায্য করবে। সমাজকে দিতে চাই যে এই যেটা কাজ হচ্ছে এটা জাতি কুলসিতর কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে একটা সামাজিক বিয়ে, সংবিধান মতন বিয়ে, এটা হচ্ছে উন্নতি ধরনের একটা বিয়ের অনুষ্ঠান। আশঙ্কার কিছুই নেই, আমার প্রশাসন আছে এবং সালিসি সভা এখন গণতন্ত্রের যুগে সংবিধান যখন আমরা ভারতের নাগরিক, এই সালিসি সভা বলতে আমার কিছু গুরুত্বটা আমি ভাবি না। শুধু শিক্ষায় নয়, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে মানুষ আমরা যদি সেইগুলোকে না তুলে ধরি তাহলে পরে তো সেগুলো কি করবেন। ফার্স্ট যখন মেলামেশা হয় তারপর থেকেই একটা ভাবনা চিন্তা ছিল। আর এইটা যে বলছেন এটা একটা ঘরের বলুন বা নিজের বলুন, এটা আমার একটা নিজের শিক্ষা, এরকম কিছু না। অতি অবশ্যই বাবার একটা অবদান অতি অবশ্যই আছে এর মধ্যে। নিজে করা মানে নিজে সবকিছু সেটা না, নিজে করা মানে আরো 5 জনকে উদ্বুদ্ধ করা, সেটাই আমার একমাত্র লক্ষ্য। বাবার মত, বাবা আর ওনার মানে মনির বাবার দুটো মতকে একমত করে কাজটা হয়ে যাচ্ছে অলরেডি। দুজন করে একই মত, দুজন একই চান, দুজন দেখাতে যান যে গোড়ামি সবকিছু কাটিয়ে কিভাবে আমরা ঠিকঠাকভাবে মানে করতে পারি আর কি। বেলা থেকে মানে প্রাইমারি যখন থেকে আরম্ভ করি, আনন্দমার্গ বাঁকুড়া আনন্দমার্গ স্কুলে থেকে আরম্ভ করি, তারপর বাঁকুড়া মিশন গার্লস থেকে 5 to 10, তারপর 11 to গ্র্যাজুয়েশন পাস করি আমি বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে। সম্মিলনী কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স করার পর বর্ধমান ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে এমএসসি করি। এমএসসি করার পর 2009 থেকে এখন রানিং আমার পিএইচডি এখন প্রায় কমপ্লিটের দিকে। যাদবপুরের কাল্টিভেশন অফ সায়েন্স থেকে পিএইচডি, তারপর আমি বর্ধমান ইউনিভার্সিটিতেই রসায়ন বিভাগে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি, গত 1 বছর হলো। কিন্তু শিক্ষাটা মানুষের কাছে পৌঁছানো যাবে যে সবার সঙ্গে পরিষ্কারভাবে কথা বলে, যে শিক্ষার মাধ্যমে কিভাবে মানুষের মন থেকে কুসংস্কার বলুন বা অপসংস্কৃতি বলুন এগুলো দূর করা যায়। এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছোট থেকে এভাবে বাড়ি থেকে শিক্ষিত আসছি যে কোনো জাতপাত নেই মানুষের মধ্যে, মানুষের রক্তও এক, মানুষের জাতও এক, সব ঈশ্বরই এক। সুতরাং বাড়ির থেকে আমাকে কেউ এভাবে বলে দেয়নি যে পৃথক পৃথক জাতের মানুষ এখানে আছে, সেভাবেই বড় হয়েছে। সুতরাং মনের মধ্যে এই ব্যাপারটা নেই যে ভিন্ন ধর্মের মানুষ, এই ব্যাপারটা আমার মধ্যে নেই। আর আমি এই নিজের পছন্দের ছেলেকেই বিয়ে করছি, যে অন্য জাতির, আমাদের সাঁওতাল সমাজের নয়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। শুধুই কি ঘটনা না দুর্ঘটনা, না আপনার আমার কথা, আদৌ কি মিটবে জলকষ্ট? চাষবাসী উন্নতি কতটা? কৃষক কি পাচ্ছে উৎপাদিত মূল্য? জেলার মেয়েরাও নেই পিছিয়ে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও সমান পাল্লা। শুধুমাত্র জেলার বার্তায়। জেলার প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে আছে নানান স্বাস্থ্য কেন্দ্র, কোথাও অবহেলা, কোথাও আবার প্রশাসনিক দেখভালের অভাবে বেহাল অবস্থা স্বাস্থ্য পরিকাঠামোর। হাসপাতালগুলিতে রমরমিয়ে চলছে এই দালাল চক্র। হাসপাতালগুলির কোনায় কোনায় বাসা বেঁধেছে এই অসাধু দালাল ব্যবসা। নতুন সরকার পারবে কি ভাঙতে এই ঘুঘুর বাসা? এই নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন, দেখতে চোখ রাখুন জেলার বার্তায়। ফিরে এলাম বিরতির পর। দ্বারকেশ্বর নদের ওপারে কোটালপুর, মালতোর, কালিসেন সহ প্রায় 15 থেকে 20টি গ্রাম, আর এপারে বাঁকুড়া শহর। নদীর ওপর অস্থায়ী এক সেতুর উপর দিয়ে চলছে পারাপার। বর্ষার মৌসুমে অবস্থাটা হয়ে ওঠে আরো করুণ, যার ফলে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীদের। স্থানীয় সেতুটি বারবার পাকা করার দাবি উঠলেও আজও অবস্থাটা রয়ে গেছে একই। দ্বারকেশ্বর নদীর ওপারে শান্তর, কোটালপুর, কালিসেন সহ প্রায় 15 থেকে 20টি গ্রামের কয়েক হাজার মানুষের বাঁকুড়া আসার একমাত্র ভরসা নদীর উপর অস্থায়ী একটি সেতু। নিত্যদিন ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে কৃষিজীবী ও ব্যবসায়ী চাকুরিজীবীদের। কিন্তু সম্পূর্ণ বিপজ্জনক ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই সেতুটি।
কোনো ক্রমে বালির বস্তা দিয়ে নির্মিত সম্পূর্ণ বিপজ্জনক সেতু দিয়েই বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হন গ্রামবাসীরা। অবস্থাটা আরো চরম আকার ধারণ করে রুগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে। গ্রামবাসীদের দাবি ওই সেতুটি পাকা করা নিয়ে বারে বারে আবেদন জানালেও সুরাহা মেলেনি। বিকল্প রাস্তা 60 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করলে ঘুরপথে প্রায় 20 কিলোমিটার বাড়তি রাস্তা যেতে হয়, যার ফলে অনেকেই নিতান্ত বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তাদের দাবি ওই এলাকায় স্থায়ী ব্রিজ নির্মাণ হলে উপকৃত হবেন ওই এলাকার কয়েক হাজার মানুষ। আমাদের এই রাস্তাটাতে বর্ষা যখনই আসবে নেমে তখনই তো আমরা অচল হয়ে গেলাম। তখন আমরা আর ইধারে রাক্ষসা নদী যেমন গন্ধেশ্বরী আর এই দ্বারকেশ্বর দুটাতে যে মানে আটক করে দেই তখন আমাদিকে। আর ওই মাঝে একটা ডিপি হয়ে আছে, রাক্ষসের মতন উপুড় হয়ে পড়ে আছে, ওই জায়গাটা সের করিয়ে যদি একটা জলাধার হয়ে যেত তাহলে চাষবাসের পক্ষে অনেক মানুষের উপকৃত হতো। 15-20টা। হ্যাঁ, আমাদের এই দেখুন এই রাস্তাটা কাঁচা রাস্তা, তা এইদিকে আমাদের পারাপার করতে খুবই অসুবিধা হয় কাঁচা রাস্তার জন্য। আর এইটা বর্ষাকালে ভেঙে যায়, সবথেকে বড় সমস্যা বর্ষাকালে ভেঙে যায়। তখন আমাদেরকে স্কুল, কলেজ, ডিএম অফিস আমাদের বাঁকুড়া হওয়ার জন্য আমাদের অনেক ঘুরে যেতে হয় আর কি। ওইদিকে পাকা রাস্তা ঘুরে যেতে গেলে বাসে যেতে হলে অনেক ঘুরে যেতে হয়, তাই আমাদের এই কাঁচা রাস্তাটা খুবই অসুবিধা হয়। রাস্তাটা প্রায় 10-15 গ্রাম আমরা নির্ভরশীল আছে। বর্ষাকালে যেতে গেলে আমাদেরকে হয় সাইকেলে যেতে হলে ওই রেল ব্রিজ হয়ে, তা জীবনে একটা ঝুঁকি থেকে যায় আমাদের রেল ব্রিজ হয়ে পেরানো। অনেক মানুষ প্রায় মারা গেছে শুনেছি। তাছাড়া নাহলে আমাদেরকে বাসে যেতে গেলে অনেক দূর হয়ে যেতে হয়, ওইটা প্রায় আরো 15 কিলোমিটার রাস্তা বেশি হয়ে যায়। এখন আমরা চাইছি সেতুটা যাতে পাকা সেতু হয়ে যায়, তাহলে তো খুব ভালো হতো। সবথেকে ভালো হতো আমাদের রোগীদের ক্ষেত্রে, কারণ আমাদের গ্রামের এই অঞ্চলের রোগীগুলো প্রায় যদি এই দিকে যাই আমরা এই কাঁচা রাস্তাটা দিয়ে গাড়ি যাতায়াত করে প্রায় 30 মিনিট লাগে, কিন্তু আমাদেরকে ঘুরে নিয়ে যেতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যায় গোবিন্দনগর যেতে। তাই এটা যদি আমাদের রাস্তাটা সেতুটা হয়ে যেত রোগীদের পক্ষে খুব সুবিধা হতো। আমার নাম শুভম কুমার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পুলিশের নাকের ডগায় ছিনতাই। ঘটনাটি ঘটেছে ওন্দা থানার কাটাবাড়ি ও ঝাঁটিমনির মাঝে। 2 আলু চাষির কাছ থেকে নগদ 51,300 টাকা ছিনতাই করে চম্পট দেয় 3 সশস্ত্র দুষ্কৃতীর দল। স্থানীয় বাসিন্দারা বিষয়টিতে পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছে। গত বুধবার ওঁদার কাটাবাড়ি ও ঝাঁটিমনির মাঝে 2 আলু চাষির কাছ থেকে প্রায় 51,300 টাকা ছিনতাই করে 3 জন সশস্ত্র দুষ্কৃতীর একটি দল। ঘটনাটি ঘটে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। আলু চাষি তুলসী দাস নদীর 50,000 টাকা ছিনতাই করে, তার মোবাইল কেড়ে নেয়, সিম কার্ড ভেঙে ফেলে। আরেকজন আলু চাষি মৃত্যুঞ্জয় মান্নার নগদ 1300 টাকা, মোটরসাইকেলের চাবি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সহ গাড়ির যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা ঘটেছে। প্রায় দিনই ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন ভ্রুক্ষেপ নেয় না, যার ফলে ক্ষুব্ধ বাসিন্দারা। এটা ধরতে হবে, রহস্যটা ধরতে হবে, প্রশাসনের কাছে খবর আছে যে হবে, কিন্তু তা সত্ত্বেও কেন ইয়া হলো নি, তা সত্ত্বেও ব্যবস্থা প্রশাসন আগেই জেনে গেছে হবে, প্রশাসন তা সত্ত্বেও কেন ব্যবস্থা পুলিশের দুটো পুলিশ মাঝে চুরিটা হচ্ছে জেনে শুনেও পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিল নি কেন? এটা হয়ে যাওয়ার পর এদের হাত খুলে দেওয়া হয়েছে, যখন এরা খুলে এসে দেখছে সেই জায়গাতে কিন্তু তখন আর পুলিশ নেই। তার কিছুক্ষণ বাদে আবার ওই জায়গাটাতে আবার পুলিশ এবং র্যাব ছিল। হ্যাঁ গেছে, আমরা আমাকে লাইট দেখি আবার লিও এসেছে। বললাম স্যার এরকম এই অবস্থা, আমাকে বেঁধে রেখেছে, আরো 3 জন আছে। তো ওনারা ভাবলো আমি চোর হয়তো, আমাকে গাড়ি তুলে দিল, গাড়ি তুলে আমাকে চেক করলো, বলছে তুমি দেখাতে পারবে কোথায় তোমরা বেঁধে রেখেছিলাম? হ্যাঁ স্যার চলুন। দিয়ে গেলাম, তখন আমাদের চায়না ভ্যান, মোটরসাইকেল সব। আর আমরা যে কোনো দিন পেরিয়ে আসি, ওরাই আটক করবে। হ্যাঁ, ওরাই উল্টা পাল্টা কথা বলবে। কারা বলে সেটা? ওই পুলিশ বলে। কোথায় গেলে কেন যাবে? তো আমরা কি রাস্তায় বেরাবো না রাত্রে? না, আমার কাজ নেই। আমার নাম মৃত্যুঞ্জয় মান্না। আমার নাম তুলসী দাস নন্দী। প্রদীপ মোদকের রিপোর্ট, জেলার বার্তা। কৃষিজীবীদের আর্থিক সাহায্য করতে ওঁদার বিডিও অফিসে মোট 134 জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আর্থিক সাহায্য করলেন স্থানীয় বিধায়ক অরূপ খা। আমার গোলা আমার বাড়ি প্রকল্পে এই সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে কৃষি অধিকর্তা। গত সোমবার ওঁদা বিডিও অফিসে মোট 134 জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আর্থিক সাহায্য করলেন ওঁদার বিধায়ক অরূপ খা। আমার গোলা আমার গাড়ি প্রকল্পে এই আর্থিক সাহায্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সহ স্থানীয় কৃষি অধিকর্তা। মোট 82 জনকে 10,000 টাকার চেক দেওয়া হয়, একটি ভ্যান ও 3টি ক্যারেটের জন্য।
ধানের গোলার জন্য 40 জনকে 5,000 টাকার চেক দেওয়া হয়। পাশাপাশি পাকা গোলার জন্য 12 জনকে 12,000 টাকা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রার্থী তালিকায় চমক এনে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের, পাল্টা প্রচারে বামেরা। নারী দিবসে অনন্য নজির, সালিশি সভার ঊর্ধ্বে উঠে আদিবাসী তরুণী বিয়ে করলেন ভিন্ন বর্ণে। পানীয় জল না থাকায় ব্যাহত মিড ডে মিল, ক্ষোভ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। বেহাল সেতুর উপর দিয়ে চলছে বিপজ্জনক যাত্রী পারাপার, প্রশ্নের মুখে নিরাপত্তা। আজকের মতো জেলার বার্তা এ পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।